আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক সুখী রাখছেন। তো আপু আপনার নামটা কি? আমার নাম মিথিলা। মিথিলা, হোম ডিস্ট্রিক্ট? রংপুর। রংপুর। তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আমার একজন জীবন সঙ্গী চাই। জীবন সঙ্গীর জন্য আসছেন। তো আপনি কেমন লাইফ পার্টনার চাচ্ছেন? আমি কেমন বয়সে হতে চাচ্ছি হবে? আমার জন্য একজন ভালো মনের মানুষ, যিনি আমাকে এবং আমার পরিবারকে যথেষ্ট পরিমাণ ভালোবাসবে এবং আমাকে তিন বেলা ডাল ভাত মানে খাইয়ে আমার পাশে থাকবে এবং আমাকে তার সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে তার সাথে করে রাখবে। অর্থাৎ আপনি বুঝাতে চাচ্ছেন যে তার ঘরে আপনি লাল শাড়ি পরে যাবেন এবং সাদা শাড়ি পরে যেন অবশ্যই। বের হতে পারেন, এটাই তো নাকি? অবশ্যই। ও আচ্ছা। তো আপু এই যে এখানে যে আসছেন, আপনার পরিবারে তাহলে কিভাবে চলতেছে? আপনার পরিবারে কে কে আছে? আসলে আমার পরিবারে তেমন কেউ নেই, আমার একমাত্র মা ছাড়া। তো আমি সেলাই মেশিনের কাজ করি। আহ, এটাই আমার একমাত্র উপার্জন। আমি আমার আম্মুকে নিয়ে মোটামুটি চলতেছি। তো দেখা যাচ্ছে কি আমি এই মুহূর্তে আসলে আমার আর খুব কষ্ট হয়ে যেতে যত দিন যাচ্ছে আম্মুর খরচ আমার খরচ বাড়ছে। এই জন্য আমি চাচ্ছি যে নতুন করে জীবনটাকে আবার শুরু করবো। ও আচ্ছা। মূলত আপনার আগে একটা বিয়ে শাদী হয়েছিল নাকি? হ্যাঁ, আমি বিবাহিত ছিলাম। আমার বয়স বর্তমানে 22 চলে। আমি আহ, যখন বিয়ে করছি তখন আমার বয়স ছিল যাইয়া 18। তো আমার 1 বছর সংসার ছিল। তারপরে আমার হাজবেন্ড একটা রোড অ্যাক্সিডেন্টে আর কি তিনি মারা যান। তো এখন আর কি আমি একাই আছি, আম্মুকে নিয়ে আছি। ও আচ্ছা। তো আপনি যে যেখানে আসছেন, কিভাবে আসলেন? আসলে আমি আপনাদের কিছু প্রতিবেদন দেখছিলাম, যেখানে অনেকেই আর কি এখানে মানে এসে সুস্থভাবে একজন জীবনসঙ্গী পেয়েছেন, ভালো আছেন, এটা দেখেই আসছে। জি জি বুঝতে পারছি। তো আপু এই যে আপনি যে শাড়িটা পরছেন, আপনি তো বলতেছেন যে আমি হতদরিদ্র ঘরের মেয়ে, কিন্তু আপনার শাড়িটা তো অনেক সুন্দর, বা আপনিও তো দেখতে অনেক সুন্দর, দেখে তো মনে হয় না যাতে আপনি গরিব ঘরের সন্তান। এখন দেখেন, আমি যথেষ্ট পরিমাণ মোটামুটি শিক্ষিত একজন মেয়ে এবং নিজের কাজ করি, আমি সেলাই মেশিনের কাজ করি। তো দেখা যায় যে আমার গরিব দেখে যে আমার কাপড় চোপড় একেবারেই নেই সেটা না। আমি একটা জায়গায় আসছি, এখানে তো একটা ভালো পোশাক পরতে হবে, সেটা আমার আহ, জি আছে। জি তো জি বুঝতে সেক্ষেত্রে পারছি। আমার যতটুক ছিল টুকটুকের আমি এখানে ও নিয়ে আচ্ছা। আসছি। তো আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি। এসএসসি পাস। আর লেখাপড়ার ইচ্ছা ছিল না? আসলে বাবা মারা যাওয়ার পরে আর কি পড়ালেখাটা তেমন হয় নাই। অল্প মানে বয়সী বিয়ে হয়েছে, আবার অল্প বয়সী বিধবা হয়েছে, এই আর কি। ও আচ্ছা। অনেক, জীবনটা অনেক কষ্টে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। তো যাই হোক আপু, এই যে আপনি যে এখানে আসছেন, আপনার ফোন আছে? ভাইয়া ফোন ছিল, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগেই ফোনটা সমস্যা হয়েছে। ও আচ্ছা। তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া আপনাদের সাথে যদি ভালো মানুষের সন্ধান থাকে যারা আমার প্রতিবেদন দেখবে, যদি আমাকে এরকমের কোনো ব্যক্তি এখান থেকে দেখে পছন্দ করে, যদি দেশে থেকে বা বিদেশ থেকে যেখান থেকে দেখুক না কেন, যদি আপনাদের কাছে বলে যে না ওই মেয়েটাকে দরকার, আপনারা একটু দেন, তাহলে আপনি কথা বলবেন, যাচাই বাছাই করবেন। যদি মনে করেন যে আমার জন্য উপযুক্ত হবে, তাহলে বলবেন, অবশ্যই আমি আপনাদের সাথে যোগাযোগ করবো। ওকে ঠিক আছে। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দেবেন না।